শ্বশুর বাড়ি এমন একটা জায়গা যেখানে তুমি হাজার ভালো কাজ করলেও ভালো হতে পারবে না। তুমি কিন্তু প্রত্যেকের জন্য কিছু না কিছু করে চলেছো, কিন্তু তোমার জন্য কারোর কিছু করার টাইমই নেই। আর তুমি যদি সেখানে বাড়ির বড় বউ হও তাহলে তো কোনো কথাই নেই। তোমার যেমন দায়িত্ব কর্তব্য, তোমার পদে পদে দোষ। বড় বউ মানে সব জানে, বড় বউ মানে সব করতে পারবে, কিন্তু সেই বড় বউটারও যে একটা মন আছে সেটা কয়জনে খোঁজ নেয় বলো তো? আমরা তো তাকে ভালোবেসে কোনো একটা জিনিস উপহার দেই না, কিন্তু সে যদি আমাদের ভালোবেসে কোনো একটা জিনিস উপহার দেয় আমরা সেটা মান রাখতে পারি না। হয়তো আরো ৩-৪ জনকে বলে বসি পছন্দ হয়নি জিনিসটা। যে একবার মনে মনে প্রশ্ন করে দেখো তো, তুমি যদি কাউকে কোনো কিছু গিফট দাও, সেই গিফটটি যদি তার পছন্দ না হয় ২-৩ জনকে বলে বসবে কি বিচ্ছিরি জিনিস দিল, আমার একদম পছন্দ হয়নি। চাইলে না দিলেও পারতো, তখন তোমার কেমন লাগবে? আসলে আমাদের সকলের পছন্দ আলাদা আলাদা। আমরা মানুষ রূপেও যেমন এক একজন এক এক রকম, সবার পছন্দও যে এক রকম হবে সেটা কিন্তু না। মাথায় রাখবে, তুমিও যে জিনিস দিয়েছো আমার কিন্তু সবটা পছন্দ নাও হতে পারে। তো আমার যে পারিবারিক শিক্ষা, আমি সেটা কাউকে প্রকাশও করি না। আমিও আমার সন্তানকে ঠিক এভাবেই বড় করব। বাড়ির বড় ছেলে, বাড়ির বড় বউ সব দায়িত্ব পালন করবে এরকম মাথার দিব্যি কিন্তু কেউ দেয়নি। যখন একটা সংসারে সকলে মিলে দায়িত্ব ভাগ করে নেয় তখন কি সেই সংসারে কোনো অশান্তি লাগতে পারে? যে সংসারে শুধু বড় ছেলে বড় বউ দায়িত্ব বেশি থাকে সেই সংসারে একদিন হলেও অশান্তি তো হবেই। কদিন আর মুখ বুজে থাকা যায় তোমরাই বলো? তোমরা কিন্তু কিছু লোক ভিডিও রিলেটেড কোনো কথা আমাদের পার্সোনাল লাইফের সাথে মিলিয়ে নাও। সবটা না মিললেও 10% হয়তো মিলে যায়। শ্বশুর বাড়িতে তুমি যেই কাজটাই করো না কেন সেই কাজটার দাম শ্বশুর বাড়ির লোকজন তোমাকে দেবে না 100%। হ্যাঁ, সব শ্বশুর বাড়ির সমান না। যেসব ফ্যামিলির মেন্টালিটিটা অনেকটা ওপরে তারা অল্পতেই খুশি হয়ে যায়। এই যেমন ধরো, তুমি যদি 1 কাপ চা বানিয়ে দাও তোমার নামে ধন্য ধন্য করবে। আর কিছু ফ্যামিলিতে তুমি সারা দিন রাত কাজ করো, নাম কিন্তু পাবে না। আমার কাছে সংসার মানে কাজ থেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। এটা ভালোবাসাই পারে সংসারটাকে ধরে রাখতে।